তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে ডিএসসিসি 6 পেপার, এটা ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপর আছে। তোমরা জানো যে তোমাদের ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকে। সেখানে 10 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়, 20 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটি আছে, এই পেপারটা যথেষ্ট শক্ত পেপার এবং এখানে আমি যে সাজেশানটা বানিয়েছি তোমাদের মডিউল অনুযায়ী সাজেশান আমি তৈরি করে দিয়েছি এবং সাজেশানে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করছি। দেখো, আশা করি এই যে সাজেশান তোমাদের আমি দিচ্ছি ডিএসসিসি 6 পেপার থেকে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো, আর তোমাদের হাতে সময় কিন্তু খুব কম। তোমাদের জানো কালকে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং সেখানে অ্যাডমিট কার্ডের ডেটটা কিন্তু মেনশান করা আছে, অর্থাৎ 5 তারিখে আগস্টের অ্যাডমিট কার্ড পাবে, 11-12 তারিখ করে তোমাদের আগস্টের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই খুব বেশি সময় তোমাদের কাছে নেই, মাত্র 1 মাসের মতো সময় তোমাদের কাছে আছে। 4টে পেপার এর মধ্যে রেডি করতে হবে। যত তাড়াতাড়ি পারো সিলেবাস কমপ্লিট করো। সাজেশানের যে প্রশ্নগুলো তোমরা স্টার দিয়ে চিহ্নিত করা আছে দেখবে, সেগুলোকে আগে তৈরি করবে এবং বাকি প্রশ্নগুলোকে কিন্তু পরে করবে। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আর ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো তোমরাও দেখো, সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে সাজেশানটা তোমরা ইংলিশে পেয়ে যাবে। দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথমে মডিউল 1টা দেখো, আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে, অর্থাৎ এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেইভাবে তোমাদের তৈরি করতে হবে। এবং বাকি যেগুলো স্টার দেওয়া নেই সেগুলোও তোমাদের কিছুটা হলেও কম হলেও দেখতে হবে, কারণ নতুন সিলেবাসে তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমরাই প্রথম, ঠিক আছে। মডিউল 1 থেকে যেগুলো করবে, দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতির ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব। নেক্সট আছে দেখো ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়ার রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক প্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব লেখো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতি ও নারীবাদ আলোচনা করো। পরের প্রশ্ন ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা আলোচনা করো। এবারে মডিউল 2 দেখো, মডিউল 2 এর আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, সেক্ষেত্রে তোমরাও নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। মডিউল 2 কী বলা হচ্ছে দেখো, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট আছে বাস্তববাদ এবং নয়া বাস্তববাদ বা নব্য বাস্তববাদ তত্ত্বের তুলনামূলক আলোচনা। তারপরে আছে আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, এটাও ভালো করে তোমাদের করতে হবে। নেক্সট আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো। নেক্সট বিশ্বে নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন পররাষ্ট্র নীতির নির্ধারক সমূহ আলোচনা করো। নেক্সট আছে কূটনীতির বিভিন্ন ধরন আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো আছে, প্রথমে দেখো আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় পরিযায়ী সমস্যার মুখ্য কারণগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণাটি লেখো। তারপরে কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। বসুন্ধরা সম্মেলন,
তৃতীয় বিশ্ব কি, এর বৈশিষ্ট্য, ওয়েস্টফেলিয়া চুক্তির দুটি বৈশিষ্ট্য, থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্বের ধারণা আন্তর্জাতিক রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ, লিঙ্গ ইস্যু আন্তর্জাতিক নীতিতে কিভাবে প্রতিফলিত হয়, লাস্ট আছে প্যান আফ্রিকাজম অর্থাৎ প্যান আফ্রিকানবাদ এটা। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 আছে আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্ব কী। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতিবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আছে আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্বটি লেখো। নেক্সট, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব লেখো। নেক্সট, আন্তর্জাতিক নারীবাদী তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ওয়ার্ল্ড সিস্টেম তত্ত্বে অর্থাৎ বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কোর এবং পেরিফেরি বলতে কী বোঝো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। আরেকটা বিষয় বলে দিই তোমাদের, যে অনেকে বলতে পারে যে স্যার পুরো সিলেবাসটা তো সাজেশন আকারে আপনি দিয়েছেন। দেখো, আমি যেগুলো সিলেবাসের মধ্যে থেকে কোয়েশ্চেন হতে পারে সেগুলো দিয়ে দিয়েছি তোমাদের, এবং যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো স্টার্ট দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এরপরেও তোমরা কিছুজন বলে থাকো, আমি কমেন্ট আসে চোখে পড়ে কমেন্টগুলো, যে স্যার আপনি তো পুরো সিলেবাস সাজেশান দিলেন, সব কোয়েশ্চেন দিয়ে দিয়েছেন, কোনো কোয়েশ্চেন বাদ নেই। দেখো, আমি যে সাজেশানটা রেডি করেছি এটা যারা সাপ্লি পাবে না তাদের সাজেশান, ঠিক আছে? অর্থাৎ যারা মানে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পরবর্তীকালে অনার্সটাকে কমপ্লিট করবে, এটা তাদের সাজেশান। এটা কিন্তু খুব ওই 2-4টে প্রশ্ন আমি বলতে পারি যে তোমাদের একটা মডিউলে আমি 6টা প্রশ্ন দিয়েছি, সেখানে বলতে পারি 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা বলতে পারি। কোন দুটো সব থেকে ইম্পর্টেন্ট এটা বলতে পারি। এটা কখনো বলতে পারি না যে এই দুটোই তোমরা করে যাও, কারণ এতে সমস্যা কি হবে, এতে সমস্যা হবে তোমরা বাকি প্রশ্নগুলো দেখবে না, এই দুটোই করে যাবে, 2টো প্রশ্ন পরীক্ষায় এলো না, দুটোই এলো না, তখন তোমরা কিন্তু পুরো সাপ্লি। সেই কারণে এরকম কিন্তু আমরা তো প্রশ্নপত্র তৈরি করছি না, যারা সাজেশান দিচ্ছি, তাই এরকম রিস্ক নেওয়া খুব একটা ভালো নয় এই পরের দিকের সেমিস্টার অর্থাৎ শেষের দিকের সেমিস্টারগুলোতে এসে। যাই হোক, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, তোমরা সাজেশানটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও পারচেস করতে পারো। দেখে নাও সম্পূর্ণ সাজেশান, তোমরা দেখে নাও। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।